ডাকে উঠলেন কেমনে ফাতলা ঘুম তো নির্বাচনের আগে দিয়ে গাড়া ঘুম দেই না তখন দিয়ে কেডা ইয়ে কমন যেত না তার লিগে ফাতলা ঘুম তাহলে কিন্তু উঠছেন পরে কি কইছে একবার আনলে সেটা 1500 টাকা দেয় কয় না 1500 টাকা দেয় তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টাকা পাই কয় না কত টাকা দেবো কিন্তু আমার তো কিছু কিনবা কয় না তো টাকা কিছু কিনতা ভাইসাবে দেখি কোনো খবর রাখেন না আমরা এলাকার না প্রতি ভোট 500 টাকা দাম উঠছে আপনারা করে 3 ভোট 3 5 15 টাকা রাখেন আপনি টাকা রাখছেন হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে আবার ভোট বেচা টেহা রাখছে না টেহা আমরা কি এই মানুষ নাকি আমি ওই কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ ওখানে যেহেতু প্রতি ভোট 500 উঠছে আগের রাতে কত উঠে এটা নাচাইয়া টেহা রাখতাম আরে মুসলমান রে আল্লাহ থেকে আইসইতে আমি অসীম তোরে বানাইলেন গীতা তোরা হইনি গীতা তোরা বানাইলেন খলিফা আর তোরা কি সব হাতান শয়তানের হেডকোয়ার্টার হইতেছে আহারে মুসলমান আর এটা নামান না কি করতেছে বুঝেন না পরিবেশ আপনি আমার জামাই হইয়া যদি হন না চিনেন তো মাইসে চিনবো কিন্তু আমিন কর ভাইও আমি আপনার শত্রু না হোক ফাইতেন না কেয়ামতের ময়দানে আমার বিচার দেন যে হুজুর এই কথাটি আরো কইলেন না কি এই উচিত কথাটি আরো কইতেন কেন বললেন না আপনারা তখন আবার তালাশ করতেন কারণ এই কথাগুলা যদি আপনি আমল করতে পারেন নিশ্চিত আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে ঠিক কিনা কর কথা তো আপনারা শুনতে চান না নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি আমাদের এত ঠেকা নাই যে দূর বুঝানোর দরকার কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না সামনে নির্বাচন আছে তো এর লেগে 2-4টা কথা কইলাম যারে হক মনে হয় হালাল মনে হয় ভোট দিবেন কিন্তু টাকা খাবেন কেন আপনি কেন টাকা খাবেন আপনি আপনি কি হগিন্নির বলে আপনি কি হগিন্নির ফুট আপনি হগিন্নির ফুট আপনি যে ভোট বেচছে যে টাকা খান আপনি তো একটা বংশাবলী মানুষ এখানে তো অনেকে বুইয়া আছেন চৌধুরী সরকার কনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার তো সবটি ভালো ভালো মানুষ পিস সাপ লাট সাপ সবটি বংশাবলী মানুষ তো ভোট বেচছে টাকা খান কেন নাদানের মতো ভোট কি এটা বেসনের জিনিস এটা কত বড় আমানত আপনি সুন্দর করে যাকে ভালো মনে করেন যারে দিয়ে কাম হইব নিরাল সুপ কইরা গিয়ে খিচ্চা দিয়ে আইয়া পড়বে যার গায়ে খিচবেন তেও যেন ব্যথা না পায় আপনি কেন এরকম করবেন কেন ভোট বিক্রি করবেন হুদা ভোট বেচলে তো মন্ডারে বুঝতে আরো সেই কাম করছে এটা কি কইলে কামড়ে হাতে ফইলা ভোটটা দিছে নিজের বাপের ঠিক রেখে পরের বেলা যখন ভোট দিতে গেছে জাল ভোট যে গেছে আপনার নাম কি করিম আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস তার বাপের নাম নিজে তার বাপের নাম বদলাইছে তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস ভোট দিতে গিয়া কইছে আব্দুল করিম 7 জন সাক্ষী কজন 5 দলের 5 এজেন্ট পুলিং অফিসার আর 2 জন আনসার 7 জন 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে তোমার মরা বাপের রেলওয়ে কথা কইলে তোমার কলজাত লাগে আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেডা কিতা করো এই এলাকার বেরিয়েতে বুধে কইতে আছে আজ যে হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়েতে জামান নাম বদলে ভোট দিয়ে পড়ছে না করিমবার বউ দুচ্চার বউ করে ভোট দিয়ে পড়ছে আসেনি রে করবা বউনো করিবা এই অবশ্য কুদ্দুসা আমি কই আল্লাহ তুমি করিবের বউ কুদ্দুসের বউ করে ভোট দিয়েছো ভোটের পরে করিবের ঘরে যাও তুই তাকে কুদ্দুসের ঘরে না যাইবা তুমি কি করিবের বউ আসনি তুমি 7 জন বিয়ে করতে লাগে 2 সাক্ষী আর হ্যালো সাক্ষী রাখছো তুমি 7 জন একটু চিন্তা করে নাম্বা ইমানের প্রশ্ন ভোট মানে আমানত ভোট মানে আপনার ইমান আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছেন আপনি যদি জান্দা শুননা কোন সুরের ভোট দেন কেউ যদি গম চুরি করে এই গম চুরি করে যদি 500 গোনা পায় আপনি গম ফানান না পান 250 গোনা আমল নামায় পাই কারণ আপনি জান্দা শুননা সুরের ভোট দিছেন আপনি সুরের ভাগ পাইবেন না কারণ নাচ দরিনার যেই ভাগ ডলার হইনারও তো সেই ভাগে আপনি গম না পাইছেন না গোনা তো পাইবেন ও মুসলমান মন দিয়ে শুনো এই জ্ঞানগুলো আমাদের কম কারণ আমাদের লেখাপড়া কম আমরা ধর্মভীরু কিন্তু ধর্ম পরায়ণ না
আমরা ধর্মরে ভয় পাই, কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না। আমরা মনে করছি নামাজ মানি ইবাদত, আমরা মনে করছি রোজা মানি ইবাদত, আমরা মনে করছি হজ মানি ইবাদত, ভুট্টাও যে একটা ইবাদত, এটা আমরা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি ভুট যে ইবাদত, আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা ইবাদত, আমরা ভুলে গেছি মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে ইবাদত। আমরা মনে করছি খালি নামাজ ইবাদত, রোজা ইবাদত। না রে আব্বা না, আল্লাহর নবী কি কয়, ও বয়ার ভান্ডার মানুষ, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম, আমি মইরা গেলেও কথাগুলা মনে রাখো। আল্লাহর নবী কয়, আবাদত খুঁজা পাও না, তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের লাগিয়া। উমরাত যাও লাগতো না রে আব্বা, তুই একটা মুরগা কিনে আনছ, 1 কেজি আলু আনছ, মুরগা দিয়া আলু দিয়া আনছ, তোর ঘরে 15 জন খাওয়াই না। আল্লাহর নবী কয়, তুই যে মুরগার ভিতরে গরম মশলা দিছ, এই গন্ধ তো গেছে গা ফাঁসের গরম, হাতে তো রিক্সা চালায়, মুরগা কিনতে পারে না, চাউলে কিনা কিনতে পারে না, অটো রিক্সা বাড়িছে ফাউচ ঠেলুন না, রিক্সা কেউ উঠে না, তো কোনো মতো সুইটটা সেটটা লইয়া দুগলা খা। এই সুইটটা যখন কান্দে, আম্মা আমি গুস্ত খায়া, তার মায় কয়বার গুমুর গুমুর কিল দিছে, গুস্ত খাই দেখো বাতে দি নাই, তুমি কিল্লার কিলার আওয়াজ শুনছ, কান্নার আওয়াজ শুনছো। দয়াল নবী মায়ার নবী রে, নবী ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা, একটা কাম কর, গুস্ত তো দিতে পারতি না, তোর গরও তো খাওয়াই না বেশি, ওদের ঝোল বাড়াই দে, 4টা আলু বাড়াই দে, ঝোল আর আলু বাড়ি বাড়ি দিয়া তার গরো ফাড়াই দে, এইটার নাম হইল ঈমান। আমরার ভাব আছে, কাম নাই। নমুনা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, টুপিয়ে দাঁড়িয়ে সুরমা তোর কাজলে, মনে হয়েছে নারী বাপুরে ফেরেস্তা একটা যেতেছে, শয়তানের হাট কুয়াটা। কত বছর হজ করেছে, এই বছর সুদেতে আল্লাহ আসেনি রে করবা, কত বছর হজ করেছে, এই বছর হয়তো সুদেতে হালাগাইতে আছে। ফলাফাইনে ধরছে দাদা নাগেশ্বর হুজুরে না কইলো সুদে বিলে টেহা লাগান, যেটা বলে জঘন্য কোনা টেহা কি আমার নি, জিয়ের টেহা বাড়াই দিতে আসি, জিয়ের টেহাতে বাড়াই দেয় বর্বর। আসেনি অসুখ, ওদের চিন্তা করে চললেন আব্বা, থাকতেন না দুনিয়া, থাকতেন না, চলে যাবেন একদিন, সব পরে থাকবে। আমি মুস্তাক ফয়েজি, তোমরা ফিরসা বুজুর কইয়া ডাক দাও, ফিরালি ফিরালির জায়গা ফইরা থাকবো, মুস্তাক ফয়েজির লাশটা কাফনের ভিতরে কইরা যাবো, ঠিক কিনা কও? ওখান তো দেখলাম করে স্লোগান দিয়ে রাস্তার কাম গাইয়া আনো, নারায়ে তাকবীর, আহলান সাহালান, ধন্যবাদ ধন্যবাদ, কত তান কও না তোমরা, শুভেচ্ছা স্বাগতম, এটা না, লাশটা নিয়ে এটা দিয়ে হালাই দিব, লাভটা কি? তখনই লাভ, দুনিয়ায় এই শুভেচ্ছা স্বাগতমের কোনো দাম নাই যদি গিয়া দেখি কবরে জোতার মালা, আর দুনিয়ায় যদি দেয় জোতার মালা এতে কোনো সমস্যা নাই, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা। আমরা কি ফুলের মালা দুনিয়াতে চাই না কবরে? দুনিয়াতে না কবরে? কবরে ফেরেশতা এই তোমার যখন নিব, হাসরের ময়দানে যখন তুমি উঠবা, তখন হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। ফেরেশতারা তোমার টানতে টানতে লইয়া যাবো নতুন দুলার মতো, তোমার স্ত্রী তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবো, তুমি লজ্জা বলো তো, মাথা নিচু করে দাঁড়াই থাকবা, তোমার হুর গালমানেরা তোমার টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যাবে। কি আরামের বিছানা, মৃদুমন্দ বাতাস, পাতাগুলো যখন ঘষা খায় মৃদুমন্দ বাতাসে মৃদু একটা সাউন্ড হয়, সাউন্ডটাই এমন, একেবারে নির্ঘুম মানুষ যারা তারাও ঘুমিয়ে পড়বে নিমিষের ভিতরে, আনন্দ ঘন মুহূর্ত, প্রতিটি সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, যার শুরু আছে শেষ নাই। আর 60 বছরের জিন্দেগি লাভটা কি? আমি বলছিলাম থাকবো না, তুমি থাকবো না, আমি নাই আজকে বাবা, নাই আজকে দাদা, এইটাই তো জীবন, চলে যাওয়া লাগবে রে আব্বা। দয়া করে অনুরোধ করে বলে যাই, 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 36টা বছর বাংলায় দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বইয়ার বাংলা দারুন নাজাত মাদ্রাসা এতিমখানার মাহফিলে কদম দিয়ে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। চতুর্দিক
লেগে দোয়া করে, তোমার মা তোমার আব্বা কবর থেকে রুহানি হালাতে এসে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিগায়, কি গো তুমি ঠান্ডার ভিতরে কি লেগে আইছো? কেউ আপনি কি লেগে আইছেন? তোর আব্বা তোর আম্মায় কান্দে, ফেরেশতা ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, বড় বড় মানুষেরা এসেছে, এই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর ভাই এসেছে, কত বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে। ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমার ছেলে আসছে হুজুরের সাথে দোয়া করবে। আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি, ছেলে যখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে চোখে আর একটা ফোঁটা পানি ফেলে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তার আব্বা আম্মার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। সব মাহফিল এক মাহফিল মনে করবা না, সব দোয়া এক দোয়া মনে করবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো চিকিৎসায় কত টাকা চলে যেত, আম্মা যদি থাকতো তাইলে আম্মার জন্য কত টাকা খরচ করতাম। হুজুর দোয়া করে দে, পিলার গুলা হয়ে গেছে, ছাদটা হয়ে গেছে, ওয়াল গুলা হয় নাই, দরজা নাই, জানালা নাই, বাচ্চারা শীতের মৌসুম আসতেছে, নতুন বছরে নতুন ক্লাস হবে, এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি 1 লক্ষ টাকা দিতে চাই, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। কোনা আমি ভাই, আমি কাউকে উঠতে বলি না। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আব্বা আপনাদের কিচ্ছু করে নাই, 10 মাস 10 দিন পেটে নিছিল কে? আপনার আম্মা। মায়ের কথা ভুলে গেছেন একবারে? হাঁটতে মন চায়, মাকে ফালাইয়া হাঁটতেছেন, সাদা কাগজে লেখা রাখে। আপনারা যারা হাঁটতেছে, যেদিন আপনি কবরে যাবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবেন, দোয়া তো দূরের কথা, কাছে হাইটেন না তো।